শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা শুরু করলাম একটু বেলা করে। তো সকালে দেখতে পাচ্ছ কত কাজ হয়েছে, সমস্ত কাজ সেরে নিয়ে তারপর ভিডিওটা অন করেছি, তোমাদের সাথে শেয়ার করছি কি কি কাজ হলো। তো সকালে বাসি পাট সেরে নিয়েছি, তারপর দেখো অনেক দিন পর একটু ভালো রোদ দিয়েছে আজকে, যার জন্য ওই যে বাদামগুলো বাড়িতে খাওয়ার জন্য রেখেছিলাম, তো ওই বাদামগুলো একটু রোদে দিয়েছি তাতাতে। আর এখানে যেহেতু তোমাদের আগের ভিডিওতেই বললাম যে আমাদের রান্না পুজো, যার জন্য সব বাগানো হচ্ছে। তো এদিকে দেখো সমস্ত মশলাপাতি যে ডিবাগুলোনে থাকে সেগুলো সব আজকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, তারপর দেখো একটা জায়গা করে রোদে দিয়ে দিয়েছি। আর বাড়িতে যে মশলাপাতিগুলো ছিল ওই কলাই টলাইগুলো একটু রোদে দিয়ে দিলাম যাতে পোকা না লেগে যায়। তো অনেকগুলো দিন পর আজকে পরিষ্কার রোদ্দুর বেরিয়েছে। আর ওই যে মুড়ির পিপগুলো ধুয়ে রেখেছিলাম তোমাদেরকে বললাম আগের ভিডিওতে, তো ওগুলো একটু রোদে দিয়ে দিয়েছি তাতাতে। আর এদিকে তোমাদের দাদাভাই সকালবেলা কাঠ কেটে দিয়েছে, আর কাঠগুলোও দেখো রোদে দিয়ে দিয়েছি, কারণ জ্বালান তো চাই, রান্না করতে গেলে সারাটা দিন উনুন জ্বলবে, কত জ্বালান চাই বলো তো। তো যার জন্য কতগুলো কাঠও কেটেছে, আরও কাঠ চাই, এতে হবে না বোধহয়। তো যার জন্য কাঠগুলো রোদে দিয়ে দিয়েছি তাতাতে। আর রান্না করতে গেলে আগে তো জ্বালনটাই দরকার, তাই না? জ্বালনটা ভালোভাবে না রাখলে তো উনুন জ্বলতে চাইবে না, উনুন না জ্বললে তাড়াতাড়ি রান্নাও হবে না। তো যেহেতু অনেক রান্না করতে হবে যার জন্য তো জ্বালনটা আগে চাই, যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আগে আমাকে কাঠ কেটে দাও, যেহেতু ভালো রোদ্দুর বেরিয়েছে একটু রোদে তাতিয়ে রাখলে ভালো চলবে। আর নয়তো বৃষ্টিতে ভিজে ভিজে আছে সব, তো সেগুলো তো উনুনে দিলে আর জ্বলবে না। তো কতগুলো ডিবাডুবি ধুয়েছি দেখতে পাচ্ছ, সমস্ত মশলাপাতির ডিবাগুলো আজকে ধুয়ে দিলাম। তারপর তোমাদের তো বলেইছিলাম দাঁতটা তুলে এসেছিলাম, তো সেই অবস্থায় কাজ করেছি। কি করব বলো, আমরা হাউস ওয়াইফ, আমাদের নিজেদের যত অসুবিধে হোক বাড়ির কাজগুলো আমাদেরকে করতেই হবে। কারণ কি বলো তো, হাতে তো আমার সময় নেই, আর 2-4টে দিন মাঝে রয়েছে, তাহলে তো করতেই হবে। আর এদিকে দেখো কতগুলো বাঁশ বাতা ঘুটে সব রোদে দিয়েছি, জ্বালনটা আগে রাখতে হবে ভালো করে। তো ওদিকে সমস্ত কাজ সেরে চান করে পুজো করে এসে আর এদিকে দেখো রান্না বসিয়েছি এখন। তো আজকে আর উনুনে রান্না করতে চাইনি, গ্যাসেই করে নিচ্ছি। আজকে তেমন কিচ্ছু করব না, যে ডিমটা ভেজেছে আর আলুগুলো ভেজে নিলাম, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হবে, তো আর অন্য কিছু হবে না। আর আজকে হচ্ছে বুধবার, কাল তো বৃহস্পতিবার, সমস্ত কিছু মাজা ধোয়া করা আছে, উনুন সালে লাতা দেওয়া আছে, যার জন্য আর উনুন সালে গেলাম না। তো যেটা বলছিলাম, আমাদের যতই অসুবিধে থাক আমাদের তো দেখতে হবে সংসারে ভালো মন্দটা। আমরা মেয়ে মানুষ, আমাদের যতই অসুবিধে থাক আমরা বাড়ির বউ, আমাদেরকে সমস্ত কিছু অসুবিধে জয় করে নিয়ে আমাদেরকে বাড়ির কাজ করতেই হবে, তাই না? আমরা হচ্ছে বিনা পয়সার চাকরানি বলো, মেশিন যাই বলো, আমাদের এই মেশিন সারাদিন রাতে কখনো থামলে হবে না, আর মেশিন খারাপ হলেও হবে না, তাই না? এই মেশিন খারাপ হলে একদম চলবে না, সংসারকে তো আমাদেরকেই টেনে নিয়ে যেতে হবে, তাই না? তো আমরা যদি পড়ে থাকি তাহলে বাড়ির মানুষগুলো কি খাওয়া দাওয়া করবে, কি করবে বলো? তো আর শুধু তো রান্নাবান্না নয়, যেহেতু আমার হাতে টাইম নেই সেহেতু আমি মানে একটু অসুবিধার সত্ত্বেও ভয়ও লাগছে, যদি বাড়াবাড়ি কিছু হয় বা ব্যথা ট্যাথা যদি বেশি হয় বা ঠান্ডা লেগে যায়, ভয়ও লাগছে, কিন্তু ভয় ভয় করে আবার করছিও, ভাবছি ফেলে রাখলে কাজগুলো আমি কি করে সামাল দেবো এত কাজ। তো যার জন্য একটু ভয় ভয়ও লাগছে, আবার করছিও, ভয়ে ভয়ে কাজগুলো সব করে নিচ্ছি। কি করব, কাজটা তো রোজ করতেই হবে, আমার একার সংসার, আমি একা মানুষ, তো আমাকে তো করতেই হবে। তো এদিকে দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম, এরপর ডিমগুলো দিয়ে দেবো এর উপরে। আর আমি তো খেতে পারবো না, যেহেতু তরকারি ঝাল ঝাল খেতে পারবো না, দাঁতটা তোলা হয়েছে, তো ওখানে কিন্তু সেলাই দেয়নি, ওই জায়গাটায় বললো সেলাই দেওয়ার প্রয়োজন নেই। তো ওই জন্য দেখো আমার জন্য ডিম ভাজাটা রেখে দিয়েছি, কারণ আমি দুধ দিয়ে ভাত খেয়ে নেবো। তো দেখো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যে মশলাপাতিগুলো ডিবাগুলো সব রোদে দিয়েছিলাম ওগুলো সব রোদ্দুরে শুকনো হয়ে গেছে, তেতে গেছে, ওগুলো আমি এবার ওগুলো সব ডিবার মধ্যে তুলে নেব, আর খালি জারগুলো গোছ করে রেখে দেবো, আবার তো মশলাপাতি আসবে তখন ওই জারগুলো নিয়ে রাখবো। আর এদিকে চলো এখন এগুলো সব গোছ করে নিই, তারপরে একটু রেস্ট নেব। আর ওদিকে তো ওরা শুয়ে পড়েছে, তো আমিও এগুলো গোছ করে নিয়ে আমিও রেস্ট নেব। আর তোমার দাদাভাই শুয়ে পড়েছে, ছেলেও খাওয়া দাওয়া হয়ে গেছে শুবে। আমি বললাম একটু আমাকে ক্যামেরাটা ধরে দে, তো আবার সেট করতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণে ও যদি ধরে দিলে একটু হয়ে যাবে।
তো যার জন্য ছেলে এখানে একটু ফোনটা ধরে দিচ্ছিল, ক্যামেরা করে দিল, আমি চটপট এগুলো গোছ করে নিলাম। তারপর দেখো সবাই রেস্ট নেব। আর এদিকে দেখো ওই যে কলাই বাদাম এর মধ্যে যদি শুকনো লঙ্কা দিয়ে রাখা যায় তাহলে পোকা লাগে না। তো এটা আমার মা আমাকে বলেছিল, যার জন্য আমি এটা ফলো করি। সত্যি বন্ধুরা, কলাইয়ের জারে বা বাদাম ছাড়িয়ে রাখলে সেই জারে 2-4টে করে শুকনো লঙ্কা দিয়ে রাখবে, দেখবে পোকা লাগবে না। তো এইটা আমার জানা ছিল, আর এগুলো যে রাখছিলাম দেখে মনে পড়ে গেল, সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মশলাপাতি রাখার টিপস একটা। তো এটা আমার মা আমাকে বলেছিল, মায়ের কাছ থেকে শেখা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সত্যি বন্ধুরা, দিয়ে রাখলে কিন্তু পোকা লাগে না। কলাইয়ের জারে শুকনো লঙ্কা 4টে-5টে করে দিয়ে রেখে দেবে, দেখবে একটুও পোকা লাগবে না। তুমি অনেক দিন যতদিন খুশি রাখো, দেখবে পোকা লাগবে না। আর কি বলো তো, ওই যে লঙ্কার একটা ঝাঁঝ থাকে না, যার জন্য। তো মশলাপাতিগুলো রাখা হয়ে গেছে, এখন এবার খালি জারগুলো ঢাকনাগুলো পরিয়ে রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটার আমার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর আমি আবারও একটা কথা সবাইকে বলছি, আমি কারো ভিডিও বসে দেখতে পারি না। যাদেরকে আমি সাপোর্ট করি তাদের কারো আমি বসে দেখতে পারি না, সবার চালিয়ে দিয়ে আমাকে নানান বাড়িতে কাজ করতে হয়, তাই আমি ছোটোখাটো কমেন্ট করি। আর কারোর যদি পাশে একদিন না থাকতে পারি তাহলে জানবে আমি অসুবিধায় আছি, তাই থাকতে পারিনি, কিন্তু সব সময় পাশে থাকবো। আবার হয়তো পরের দিনকে আবার পাশে থাকবো। তোমরা প্লিজ আমার পাশে থেকেও, আমাকে ভুলে যেও না। তো দেখো বন্ধুরা, ঘুমোচ্ছিলাম, আর এখন দেখো বিকেল হয়ে গেছে, আর হঠাৎ করে বৃষ্টি আসলো। ঘুম ভেঙে দেখি দেখো প্রচণ্ড রৌদ্র আছে আর বৃষ্টিও হচ্ছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, যেহেতু পড়তিবেলার রোদ তার মানে তো ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখন সূর্যি মামাও আছে, রৌদ্র বেরিয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে, অবাক জানো। দেখো এই দিকটাতে বোঝা যাচ্ছে রোদ্দুরটা পড়ছে গাছের উপরে দেখো, আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছে। হঠাৎ করে বৃষ্টি আসলো, তখন বাজবে প্রায় 4টে-4:30 মতো। রোদ্দুর আছে, দেখো বাতাসও দিচ্ছে কত সুন্দর, আর বৃষ্টিও হচ্ছে। তো একটু ওয়েদারটা ঠান্ডা হলো, হঠাৎ করে বৃষ্টিটা আসলো, একটু ওয়েদারটা ঠান্ডা হলো। এখন আবার আমার কতগুলো কাজ আছে করব, যার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তারপর দেখলাম বৃষ্টি হচ্ছে। ছেলে স্যার এসেছে পড়াতে, ছেলে পড়তে বসেছে, আর আমি এদিকে দেখো দুটো চিকচিকানিগুলো, সেই ইউরিয়ার বস্তা, ওগুলোকে খুলেছি, খুলে কেটে এখন সেলাই করে নিচ্ছি, দিয়ে একটু বড় ত্রিপল বানিয়ে নিচ্ছি, কারণ এটা রান্না মেলাতে দিতে হবে। কোথায় দেব, কিভাবে দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কেন দেবো সেটাও বলবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমি এটা এখন সেলাই করে নিই, সেলাই করে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, সেই যে তিরপলটা সেলাই করছিলাম, এই যে রান্না মেলাটাই দেবো বলে, কারণ যেহেতু উপরে খড়ের চাল, তো চালটা অনেক দিনের পুরনো হয়ে গেল, প্রায় 2 বছর হয়ে গেল ছাউনিটা দিয়েছে। তো যার জন্য এই ভিতর দিকে হয়তো ছাউনিটা তো কালি পড়ে আর নষ্ট হয়েছে, তো খাবার রান্না করব, সবজি রাখবো, তো কিছু পড়তে পারে তাতে, যার জন্য এই যে উপরে চালটার নিচে এইভাবে তিরপলটা দেখো বেঁধে দিয়েছি, যাতে নিচে রান্না বান্না করলে, তরকারি সবজিপাতি রাখলে কিছু না পড়ে। এই যে দেখতে পাচ্ছ খড়ের চালটা কীরকম হয়ে গেছে, যার জন্য এই চালটার নিচে ভিতর দিকে আমি তিরপলটা ভালোভাবে টাঙিয়ে দিয়েছি, যাতে আমি ভিতরে রান্না করলেও আর তরকারি সবজিপাতি রাখলেও তার উপরে চাল থেকে চালের নোংরা কুটোয়ারা কিছু না পড়ে।
তো যার জন্য এইভাবে রেখে দিয়ে দিয়েছি। দেখো ভালো হয়েছে না বন্ধুরা, যাতে আমার রান্না বান্নার উপরে কিছু না পড়ে, কিছু পড়ে যাবে খাবার দাবারে বলো রান্না করতে করতে। আর যেহেতু বাড়ির টুকটাক রান্না একটা দুটো হতো, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতাম, আর কিন্তু এখন তো তা হবে না। রান্নার দিনে তো অনেক সবজিপাতি কাটা থাকবে, অনেক তরকারিপত্র হবে, যার জন্য এইভাবে উপরে তিরপলটা দিয়ে দিলাম যাতে কোনো কিছু না পড়ে সেফটির জন্য। তো এখন দেখো বন্ধুরা, রাত্রিবেলা এখন তোমাদের দাদাভাই বিকেলে বড়শি নিয়ে গিয়েছিল ছিপ নিয়ে মাছ ধরতে। তো সেখান থেকে যে দেখো 3টে মাছ ধরে এনেছিল, একটা তারই মধ্যে একটু বড় ছিল, যার জন্য ছেলের জন্য 2টো চাকা বের করে নিয়েছি, কারণ ছেলে আবার চাকা মাছ ছাড়া খেতে চায় না। আর এই যে দেখো আমার এখন মাছগুলো ভেজে নিচ্ছি, রাত্রি খাওয়া দাওয়া করবো আমরা লঙ্কা পেঁয়াজ দিয়ে চকুটে খেয়ে নেব রাত্রিবেলা। তো আজকে এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আর কোনো কিছু শেয়ার করার নেই তোমাদের সঙ্গে। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে দিচ্ছ। আর যারা নতুন হয়ে আসছো তারাও আমার পাশে দেখো আর আমার সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি তোমরা তাতে আমাকে সাহায্য করো। আর সবাইকে নতুন পুরনো সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। সবাই সবার পাশে থেকো, শুধু আমার বলে নয়, সবাই সবার পাশে থেকো, তাদের সবাই এগিয়ে যেতে পারবো, আর সবার লক্ষ্য পূরণ হবে, আর সবার স্বপ্ন পূরণ হবে। সবাই আমরা যাও না যাও একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছি ওয়াইটিতে। আর বারবার বলছি আমিও একটা সাধারণ গ্রামের মধ্যবিত্ত বাড়ির হাউস ওয়াইফ, সেখান থেকে চাইছি কিছু একটা করার, স্বামী সন্তান সংসারের পাশে দাঁড়ানোর। প্লিজ তোমরা পাশে থেকো, পাশে না থাকলে আমি কোনো মতেই পারবো না। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ